স্যার, আমরা সাধারণত দেখি যে প্রতি বছর নানাভাবে আমাদের সন্তানরা বা বাচ্চারা দেখা যাচ্ছে যে পানিতে ডুবে মারা যায়, কিন্তু এই সকল ডুবে যাওয়া প্রতিরোধকল্পে কখনোই আমাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা আমরা নিয়ে থাকি। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আসলে এটা সত্যি কথা যে আপনাদের প্রশংসনীয় যে এই বাচ্চাগুলো যে আমাদের প্রপারের যারা ছিল বা আছে তারা সাঁতার কাটার কোনো সুযোগ পায় না, কারণ এখানে পুকুর আশেপাশে নাই, সব ভরাট করা হয়েছে, ভরে গেছে। এটা অত্যন্ত সুন্দর একটা প্রকল্প, আমি আপনাদেরকে প্রশংসা করি এই উদ্যোগ নেওয়ার জন্য। অত্যন্ত প্রশংসনীয় কাজ আপনারা করতেছেন। তাই আমরা চাই শুধু আমাদের এই উপজেলা না, আপনারা অনেক সব জায়গায় যদি এটা পারেন আপনারা এই প্রশিক্ষণটা দিবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো একজন গার্জিয়ানের সাথে, জানতে চাইবো ওনার মতামত, উনি এই বিষয়টা নিয়ে কি ধরনের চিন্তা আছে ওনার। হ্যাঁ, এরকম চিন্তাধারা অনেক আগেই করা উচিত ছিল, কারণ অনেক বাচ্চারা ডুবে মারা গেছে, কিন্তু বলে আমরা একটা নিব, কিন্তু নেওয়া হয় না। এবারে মানে মনে হলো যে এরকম একটা ব্যবস্থা নিলে আমাদের বাচ্চারা মানে পানি ডুবে থেকে মারা যাওয়া থেকে মানে রক্ষা পাবে। আমাদের স্কুলে একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, গত ক্লাস 3-তে পড়ে আমাদের এই স্কুলে একটা বাচ্চা। আপনারা যে এত সুন্দর প্রশংসনীয় একটা কাজ করতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ। আসলে নতুনত্ব কিছুই আমার চিন্তা ভাবনা যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাওর বাওর যে নদী অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে বাচ্চারা প্রতিনিয়তই অসংখ্য বাচ্চারা মারা যাচ্ছে। তো এতে করে আমরা সাধারণত গার্জিয়ানরা যারা আছি বাচ্চাদেরকে কখনোই একা যেতে দিই না, ছাড়া হয় না, বা আগে যেরকম বাচ্চারা একা একা পুকুরে নদীতে নেমে গোসল করে সাঁতার শিখতো, এখন সেই সুযোগটা নাই, গার্জিয়ানরা সেটা কখনোই দেন না। তো বিধায় আমি এই বিষয়টা চিন্তা করে এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক যখন এটা দিলাম তখন তারা এটা গ্রহণ করলো এবং আমাকে সেই সুযোগ দিল যে এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি যে যিনি এই বিশেষ উদ্যোগ নিয়েছেন ওনাকে আমাদের স্কুলের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত মা এবং শিক্ষক হিসেবে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমাদের সমস্যাটা হয়েছে কি, আমাদের যত কালভার্ট, ছোট ছোট পুকুর, ছোট ছোট নদী নালা, এগুলো অনেক কিছু মানে সময়ের গতিতে ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের বাচ্চারা এখন সাঁতার মানে কি বা সাঁতার কীভাবে শিখতে হয় এটাই জানে না। আমি নিজেও যখন ছোটো ছিলাম তখন অনেক খাল বিল দেখেছি, আমার বয়স আর কত, এর মধ্যেই দেখে অনেক কিছু ভরে গেছে, কিন্তু আমাদের বাচ্চারা তো তাও দেখতে পারে না। তো এখন আমার বাচ্চা ব্যক্তিগতভাবে বলে মা আমি সাঁতার শিখবো, কিন্তু আমি ভয়ে আমার ছেলেকে ছাড়ি না। কোথায় দিব? কারণ বাড়ির কাছে আগে গ্রাম অঞ্চলে পুকুর ছিল, ডুবা ছিল, এখানে সাঁতরিয়ে বাচ্চারা অনেক কিছু শিখতে পেরেছে, কিন্তু আমার বাচ্চাকে আমি কোনো মানে নিশ্চয়তায় আমি ছাড়বো, কোথায় গিয়ে শিখবে সেই জায়গাটা নেই। যদি আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আপনারা এত সুন্দর এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা মাঠে নেমেছেন। আপনাদের এই মানে কষ্টটা যাতে সম্পূর্ণভাবে সমগ্রভাবে সফলতা অর্জন করে আমি সেই দোয়াই করব, সেই আশীর্বাদ করব, এবং আপনারা এই কর্মকাণ্ড চালিয়ে যান যাতে আমাদের বাচ্চারা, শুধু আমি মা হিসাবে না একজন শিক্ষক হিসেবে বলছি, যাতে আমাদের বাচ্চারা আগামী প্রজন্মে যাতে তারা পানি দেখে বা পানিতে যেতে নদীতে যেতে ভয় না পায় বা দুর্ঘটনার মোকাবেলা করতে পারে। বলে দেওয়ার জন্য আসলে সাঁতার শিক্ষাটা একটা ব্যতিক্রম জিনিস, সবগুলো ইচ্ছা করে শিখা। সাঁতার শিখতে হলে প্রথমে পানিতে নামতে হবে, কিন্তু আমাদের এখন যে অবস্থা, আশেপাশে নদী নালা, ছোটো ছোটো খাল পুকুর এগুলো ভরাট হয়ে গেছে, বাচ্চারা এখন এগুলো দেখতেই পায় না। আমাদের আশেপাশে স্কুলে আঙ্গিনার আশেপাশে বড় বড় পুকুর ছিল, আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা সাঁতার শিখাতে পেরেছি, কিন্তু এখন আসলে সুনামগঞ্জ সদর উপজেলায় হাতে গোনা 2-1টা পুকুর আছে, সরকারি পুকুর, এখানেও যাওয়ার বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ হয় নাই। যেহেতু আপনাদের উদ্যোগটা নিয়েছেন, আসলে আমি আমাদের স্কুল সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা কার্যক্রম চালিয়ে যান, বাচ্চাদেরকে সাঁতার শিখে তাদের জীবনে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার সুযোগ দেওয়ার জন্য আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি। ধন্যবাদ।